নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি। অনেকের কাছে মাছের ডিমটা কিন্তু খুবই পছন্দের, আবার অনেকে কিন্তু খেতে চায় না আষ্টে গন্ধের জন্য। তবে এরকম করে রান্না করলে কোনো আষ্টে গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু হবে অসাধারণ, একদম স্পঞ্জি হবে আর খেতে খুবই টেস্টি লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি 100 গ্রাম। তো ভালো করে ধুয়ে নিয়েছি আগেই। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু লবণ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোট ছোট করে আগেই কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, এভাবে ভেঙে দেব। আলুটা দিলে কি হয়, মাছের ডিমের বড়াগুলি খুবই সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু মাছের ডিমের বড়াগুলি ভেতরে নরম থাকবে, শক্ত হবে না। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ডিমের বড়াগুলি এভাবে দিয়ে দেব। হাই আঁচে রাখলে কিন্তু মাছের ডিমের বড়াগুলি খুব সহজে কিন্তু লাল রং ধরে যায় আর ভেতরে কাঁচা থেকে যায়, তাই একটু আঁচটা কমিয়ে দিতে হবে। এবারে একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। দুদিকটা আমি ভালো করে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে বড়াগুলি কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। আর যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো লাল লাল করে আমি ভেজে নেব। বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু আমি নামিয়ে রাখবো। তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লবণ। এবারে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ছাড়াও এটা করা যায়, তবে আলু দিয়ে করলে ভালো লাগবে বেশি। তো এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, 3 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, কোচানো রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজ, আগে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার টমেটোটাকে দিয়েও 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। মোটামুটি মশলাটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আমি করেছি 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে। তো সর্ষে বাটাটা দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ সর্ষেটা বেশি ভাজতে হয় না, না হলে তেতো লাগবে। সর্ষে বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। তো মশলার সাথে মাছের ডিমটাকে এভাবে ভালো করে আরেকবার কষিয়ে নেব 1 মিনিটের জন্য। সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা তোমাদের ঝোল অনুযায়ী পরিমাণ মতো দেবে, যেমন ঝোল করবে সেরকমই দেবে। আমার এখানে মনে হচ্ছে একটু লবণ কম হবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা সর্ষে বাটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। এবারে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম হাই আছে।
তো দেখো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করছি। দেখো আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই ঝোলটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঝোলটা অনেকটাই কমে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারো। তো আমার কাছে এখন ধনেপাতা নেই, তাই আমি দিলাম না। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে মাছের ডিমের ঝাল। তো তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, আশা করছি খেতে ভালো লাগবে। এই মাছের ডিমের রেসিপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর কমেন্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।